হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি আদালতের লাইসেন্সের কাগজ দেখিয়ে ও কোনোভাবেই যখন অভিজ্ঞান দত্তকে অপরাধী প্রমাণ করতে পারে না তখনই শেষ চাল চলে রিতজা আদালতে। এরপর হাজির করা হয় কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিককে। এরপর অভিজিৎ ভৌমিক আদালতে এসে বলে তার এবং তার মেয়ের ওপর বেশ রাগ আছে অভিজ্ঞান দত্তর, কারণ তাকে এবং কম্পাসকে দিয়ে রিসার্চ করানোর চেষ্টা করছিল এই অভিজ্ঞান দত্ত। এরপর কম্পাসের বাবা আরও বলতে থাকে যে তিনি দীর্ঘদিন ধরে একটা রিসার্চ করছিলেন যাতে মানুষের ইমিউনিটি সিস্টেম হাই হয়। অভিজ্ঞান দত্ত সেটা জানতে পারে এবং তার কাছ থেকে সেই ফর্মুলা নিতে চায়। তিনি যখন এটি দিতে রাজি হন না তখন তাকে আটক করে এবং তার মেয়ে কম্পাসকে জিম্মি করে রিসার্চ সম্পূর্ণ করার চেষ্টা করে। এইভাবেই অভিজ্ঞান দত্ত এতদিন ধরে তার খেলা খেলে যাচ্ছে। এরপর প্রমাণের জন্য সব কাগজপত্র ডকুমেন্ট সব জজ সাহেবের কাছে দেয় অভিজিৎ ভৌমিক। তখনই কেস অভিজ্ঞান দত্তের দিকে ঘুরে যায়। জজ সাহেব অভিজ্ঞান দত্তকে বলে, তাহলে এতদিন ধরে আপনি কম্পাস ও তার বাবাকে ব্ল্যাকমেল করে আসছেন। এই রিসার্চের ফর্মুলা আপনি বিদেশে বিক্রি করে দিতে চাইছিলেন। এই রিসার্চের সব ক্রেডিট অভিজিৎ ভৌমিকের। এদিকে অভিজ্ঞান দত্ত মনে মনে হাসতে থাকে আর বলে, রিতজা, তুমি যা করলে এবার তোমার হাজবেন্ড ফাঁসবে। তখনই অভিজ্ঞান দত্ত সব দোষ অখিলেশের দিকে ঘুরিয়ে দেয়, বলে এসব কিছু আমি করিনি, করেছে অখিলেশ চৌধুরী, আর প্রমাণও তার কাছে আছে বলে জানায়। এরপর সেই প্রমাণগুলো আদালতে পেশ করে অভিজ্ঞান দত্ত। তখনই অখিলেশ চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে, অভিজ্ঞান বাবু, এসব কি বলছেন কি আপনি? তখন অভিজ্ঞান বলে, ঠিকই বলছি, আপনি দীর্ঘদিন ধরে এদের দুজনকে ব্ল্যাকমেল করে আসছেন, আর আপনি ওই ফর্মুলা বিদেশে বিক্রি করে দিতে চাইছেন। তখন রিতজা অভিনন্দন দত্তের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, আপনি পাল্টা চাল খাটিয়ে শুধু অখিলেশকে ফাঁসিয়ে দিলেন, কিন্তু এই অপরাধ আপনি নিজেও করেছেন, তাই এবার আমি অন্যভাবে খেলব। তো বন্ধুরা, তোমরাও এমনটাই চাও তো যে রিতজা চৌধুরী যেন এবার এমন প্রমাণ জোগাড় করে যেটা দিয়ে অখিলেশ আর অভিজ্ঞানকে দোষী সাব্যস্ত করে উচিত শিক্ষা দিতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।